আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমি আমার লাইফে ছোট ছোট যত ভালো লাগা আছে আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের রোশেল শহর থেকে। আমরা যেহেতু ফ্রান্সের প্যারিসে থাকি, তো প্যারিসের বাহিরে যেহেতু গিয়েছি এজন্য আমি গ্রামও বলি, আর শহর যেহেতু প্যারিসের বাহিরে এটা আরেকটা গ্রাম আর একটা শহর, এজন্য আর কি শহর বলা। তো আজকে যেখানে আমরা গিয়েছি এখানে একটা হোটেলে আমরা উঠেছি। তো এটা একটা হোটেলও হতে পারে বা বাড়িও হতে পারে। তো আশেপাশে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে বাড়ি, আর মাঝে মধ্যে দুই একটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, অনেকে আছে এখানে থাকে না, শুধু মাঝে মধ্যে ভাড়া দেয় এরকম আর কি। তো আমরা হয়তো বা ওইরকম বাসাতে পড়েছি। তো বাহিরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করে তারপর হচ্ছে ভিতরের পরিবেশটা দেখাবো। তো বাহিরের পরিবেশটা যেমন সুন্দর, ভিতরের পরিবেশটাও ওই রকমও সুন্দর। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে দেখাবো এটা হচ্ছে একটা 2 বেডরুমের একটা বাসা। আর হোটেলও তো বললাম, যদি হোটেলও মনে করেন হোটেলও হতে পারে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। আর প্যারিসের গ্রামে আমি আরও অনেক ঘুরেছি, আর অনেক জায়গায় গিয়েছি। তো সেখানে তখন তো আর ইউটিউবে ছিলাম না, এই জন্য তখনকারগুলা শেয়ার করতে পারিনি। তখনকার ভিডিও আছে একটু একটু করে, আর বেশিরভাগ ভিডিওই হচ্ছে আমি ডিলিট করে ফেলেছি, কারণ মোবাইলে ওরকম করে প্লাস থাকে না, এই জন্য ডিলিট করে ফেলতে হয়। তো এখন হচ্ছে আমরা নিচতলা থেকে 3 তলায় উঠবো, যেহেতু বাসাটা 3 তলাই হচ্ছে একদম লাস্ট। এই জন্য আমি নিচের থেকে, এটা অনেক বেশি সেফটি একটা বাসা আর কি, 4টা গেট খুলে তারপরে যেতে হয়। আর এই যে দেখেন বাসার নিচতলার গেটের ভিতরে কত সুন্দর গাছের প্ল্যানিং করে রেখেছে। আর আমি যেহেতু একটু গাছ প্রেমিক মানুষ, গাছ আমার কাছে ভালো লাগে, এজন্য আপনাদের সাথে যেখানে গাছ দেখলে সুন্দর লাগে সেখানেই শেয়ার করি। তো আমি জানি আমার মতো এমন অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা কিনা গাছ পছন্দ করে, তাদের কাছেও দেখলে ভালো লাগে। তো এই বিল্ডিংটা 3 তলাতে হচ্ছে আমরা যাব এখন। আর এই বাসাটার ভিতরে হচ্ছে সুইমিং পুলও আছে। তো এই সুইমিংটা কিছুদিনের জন্য অফ আছে, কারণ হয়তোবা ভিতরে হয়তোবা কোনো কাজ করতেছে এই জন্য। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে থাকতেছে 2 বেডরুমের একটা বাড়ি বা একটা ফ্ল্যাট বা হোটেল, যেটা আর কি মনে হয়। তো সবটাই আমি বলে দিলাম। তো এখন হচ্ছে বাসাটার ভিতরে ঢুকবো। বাসাটার ভিতরে হচ্ছে অনেক বেশি সুন্দর, এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আর যদি ওরকম করে সুন্দর না হতো তাহলে অবশ্যই শেয়ার করতাম না। আর এত সুন্দর বাসা যে পাবো সেটাও চিন্তা করিনি। তো চিন্তার বাহিরে ছিল আর কি। তো বাসার মধ্যে হচ্ছে ঢোকার সাথেই হচ্ছে ডাইনিং রুম আর হচ্ছে কিচেন। তো এটাই হচ্ছে পুরোটা ডাইনিং রুম, আর এক পাশে হচ্ছে কিচেন। আর এই কিচেনের শুরুতে হচ্ছে চুলার নিচে এটা হচ্ছে থালাবাটি ধোয়ার মেশিন। আর এটা হচ্ছে এখানে হচ্ছে সব ইনটেক পাতিল, কেউ চাইলে রান্না করে খেতে পারবে। আর এটা হচ্ছে একটা ওয়াশার মেশিন, কাপড় চোপড় ধোয়ার জন্য। আর এখানে হচ্ছে কাফে মেশিন। আর এটা হচ্ছে প্রতিটা বাসাতে গিজার থাকে গরম পানির, এটা হচ্ছে সেই গিজারের বোতল আর কি। আর এটা হচ্ছে একটা ফ্রিজ। আমি সবই তো আপনারা চিনেন বা জানেন, তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু এটা একটা হোটেলের মতো, আমরা এসেছি হোটেলে উঠেছি এই জন্য, যে সব কি থাকে এই হোটেলে সেটা দেখার জন্য। আর এই পাটগুলোর মধ্যে হচ্ছে থালা বাটি, গ্লাস, ব্লেন্ডার, চামিচ সব কিছু আছে, চাকু, এভরিথিং। আমার কাছে মনে হয়েছে এমন কোনো জিনিস আমি এখানে না পাইনি, সব কিছু পেয়েছি। কিন্তু আমরা এগুলা ইউজ করিনি, কারণ এখানকার মানুষ হচ্ছে শূকর খায়, তো ওনাদের প্লেটে নিয়ে খেয়েছে, এজন্য আমরা প্লেট নিয়ে গিয়েছিলাম। এই প্লেট ইউজ করিনি, 1 টাইম প্লেট নিয়ে গিয়েছিলাম।
আর এই ডাইনিং রুম আর কিচেনের বরাবর হচ্ছে বারান্দা, বিশাল বড় একটা বারান্দা। নর্মালি প্যারিসে এমন বড় বারান্দা দেখা যায় না, নর্মালি বারান্দাই দেখা যায় না, বারান্দা ছাড়াই বেশিরভাগ বাসা। তো ইদানিং যে বাসাগুলো করা হয় ওগুলাতে একটু একটু বাসার মধ্যে বারান্দা দেয়, এখন ভালো লাগে। আর এটা যেহেতু একটু গ্রাম সাইড, ওরকম করে ঘনবসতি না, মানুষজন একদমই নেই, রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো মানুষজন ওরকম করে দেখিনি। আর এটা যেহেতু একটা ট্যুরিস্ট আর কি প্লাস, আর এটার সাথেই হচ্ছে সাগরের পার, তো সাগর পাড়েও যাব, তো সেটাও শেয়ার করব। আর এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে ট্যুরিস্টে আসে আমাদের মতো ঘুরতে, ঘুরে আবার চলে যায় শহরে। আর এখানে আসতে 5-6 ঘন্টা সময় লাগে, তো এই জন্য ঘোরার জন্য বেস্ট, থাকার জন্য অনেক সুন্দর। তো এখানে বাসাটার মধ্যে আমি একটা জিনিস ভিন্ন পেয়েছি, সেটা হচ্ছে পাখাটা। তো ফ্রান্সের অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় থেকেছি, অনেকের বাসায় গিয়েছি, কিন্তু কোথাও এরকম পাখা উপরে ঝোলানোর সিস্টেম নেই এখানে। কারণ এখানে বেশিরভাগ সময়টা হচ্ছে শীত থাকে, খুব অল্প কিছুটা সময় গরম থাকে। তো এই গরমের জন্য এরকম উপরে পাখার কোনো সিস্টেম এই দেশের বাসাগুলোতে দিয়ে রাখে না, ওনারা হচ্ছে টেবিল ফ্যানের সিস্টেম দিয়ে রাখে। তো সবাই টেবিল ফ্যান ইউজ করে। আর এটা হচ্ছে নিচতলাতে একটা বেডরুম, আর এই বেডরুমটাতে আলমারি আছে, টি টেবিল আছে, সব কিছু আছে। আর এই আলমারিটার ভিতরে হচ্ছে হ্যাঙ্গারও আছে কাপড় চোপড় রাখার জন্য। আর এই থাক এগুলাতে চাইলে ভিন্ন ভিন্নভাবে রাখতে পারবে। আর বিছানার জন্য চাদর ছিল, বালিশের কভার ছিল, আর কি চেঞ্জ করে করে বিছাতে পারবে এরকম। আর একটা জানলাও ছিল। তো সব কিছু মিলে এভারেস্টে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমি উপরের তালাটা আপনাদের সাথে শেয়ার করব। তো উপরের তালার সিঁড়িগুলো অনেক বেশি খাড়া ছিল। এই আমি যত প্যারিসে যে আপনাদের সাথে ছোট ছোট বাসাগুলা দেখাই, এই বাসা আর এই বাসাটা সেম। এই বাসাগুলোর ভিতরে এরকম খাড়া কাঠের সিঁড়ি থাকে, আর এরকম উঠতে অনেক কষ্ট হয়। তো এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে গোসলখানা। তো গোসলখানাতে হচ্ছে একটা ডুশ আছে, ডুশটা অনেক বড়, আর গোসলখানাটাও বড়, আর টয়লেট হচ্ছে আলাদা। এখানকার বেশিরভাগ এরকমই, টয়লেট আলাদা থাকে, গোসলখানাটা আলাদা থাকে। তো টয়লেটটা অনেক বেশি ছোট থাকে, আলাদা থাকে যেহেতু এই জন্য ছোট দেয় শুধু টয়লেটই। তো এটা হচ্ছে টয়লেট। তো আমাদের এখানকার বাসাগুলো তো এরকমই, এজন্যই হচ্ছে আপনাদের সাথে এই হোম ট্যুরটা দিলাম। তো যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে সবটা ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আর এটা হচ্ছে দোতলার আরেকটা বেডরুম। তো এই বেডরুমটার উপরে একটা জানলা আছে, যে জানলাটা কিনা লাগানোর জন্য একটা লাঠিও দিয়ে রেখেছে। তো এই লাঠিটা দিয়ে টান দিলে জানলাটা লেগে যাবে। আর এই জানলার লাঠিগুলো হচ্ছে এখানে আবার কিনতেও পাওয়া যায় এরকমই। তো সব কিছু মিলে আমার এই ভিডিওগুলো যারা এত কষ্ট করে সম্পূর্ণটা কন্টিনিউ করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।